Sir, excuse me, sir. এক সেকেন্ড, প্লিজ। এক সেকেন্ড। স্যার, বলছিলাম যে আমাকে ইমিডিয়েটলি এখন হোটেলে ফিরে যেতে হবে। আমার ওয়াইফ খুব অসুস্থ। বলছিলাম রোশনাই কেমন আছে না আছে আপনি যদি আমাকে টেক্সট করে জানান না তাহলে খুব ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, আপনি যান, আমি আপনাকে জানিয়ে দেবো। আর আমি শেষ অবধি চেষ্টা করবো যাতে রোশনাইকে ডিসকোয়ালিফাই না করে। আর আমি ভেরি মাচ শিওর যে রোশনাই মেডিসিনটা নিজে থেকে খায়নি, ওকে কেউ ফিড করিয়েছিল। কি বলছেন আপনি? হ্যাঁ, রোশনাইয়ের এগেনস্টে অনেকেই আছে, তাই আমার মনেও হচ্ছে। যাই হোক, আমি আপনাকে জানাচ্ছি। স্যার, আপনি রোশনাইয়ের জন্য অনেক করেছেন। আমি আর কি করছি আরণ্য, এখানে রঞ্জন প্রসাদ বসে সব কলকাঠি নাড়ছে। উনি অনেক বড় লেভেলের মানুষ, আমি ওর পর্যায়ে অবধি পৌঁছাতে পারিনি, আর তাই আজ সবাই ওকেই বিশ্বাস করছে। উনি হয়তো পরিকল্পনা করে রোশনাইকে ব্যানও করার চেষ্টা করবে। আমি একটা কথা বুঝতে পারছি না, এই রঞ্জন প্রসাদের রোশনাইয়ের উপর এত কিসের রাগ? কারণ আছে স্যার। কি কারণ? এসব মিথ্যে কথা। প্রমাণ করার জন্য আজ রোশনাইয়ের মাকে পাওয়া যাবে না। উনি সব প্রমাণের ঊর্ধ্বে চলে গেছে, কিন্তু আপনি আছেন। আপনি থাকলেও প্রমাণ হতে পারে। একদিন বলবো, সময় এলে আপনাকে ঠিক বলবো, আপনি সবটা জানতে পারবেন। তবে আপনার কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আছে স্যার, আপনি প্লিজ রোশনাইকে একটু গাইড করুন। আপনি তো নিজেই দেখতে পাচ্ছেন কতটা ট্যালেন্টেড। আর আফটার অল আপনি তো রোশনাইয়ের ওয়েল উইশার। আমার আর কি ক্ষমতা বলো? ওকে রাখা নিয়ে আমার নিজের বাড়িতেই খুব অশান্তি হচ্ছে। আমি জানি না ওকে কিভাবে, ঈশ্বর ঠিক কোনো না কোনো রাস্তা দেখাবে। আর হ্যাঁ, আপনি আমাকে অবশ্যই বলবেন রঞ্জন প্রসাদের রোশনাইয়ের উপর এত রাগ কিসের? বলবো স্যার, আপনাকে সবটা খুলে বলবো সময় এলে। আপনার সঙ্গে যোগাযোগ থাকবে। আসছে। আজ আমি এই প্রোগ্রামে একটা অন্যরকম গান গাইব। এর আগে আমি কখনো এই ধরনের গান কোনো প্রোগ্রামে গাইনি। আজ আমার কাছে একটা স্পেশাল রিকোয়েস্ট এসেছে। আজ বড় বাড়ি থেকে একটি মেয়ে আমার গান শুনতে এসেছে। তার নাম মিনি, অপরাজিতা। অপরাজিতাকে এই গানটা আমি ডেডিকেট করতে চাই। অপরাজিতা খুব ভালো গান গায়, সে নিজের থেকেই আজ আমাদের এই স্টেজে আসতে চাইছে। আমরা কি তাকে একটা সুযোগ দিতে পারি না? আমারও পরানো জানা চাই, তুমি তাই গো, আমারও পরানো জানা চাই। তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যা চায়।
তাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাই আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাই আসো, তবে তুমি যাহা চাও তাই যেন বা আমি যত দুঃখ পাই গো আমারও পরানো যা চাই তুমি তাই গো আমারও পরানো যা চাই। মিনি, তোমাকে আবার বাড়ি যেতে হবে কিন্তু। আরে ছোট, ছোট, আরে ছোট তুমি এসছো? মা তো আমাকে আসতেই দিচ্ছিল না, তাই আমি একা একাই চলে এসেছি। আসলে আজকে ভালো ছেলে গান গেয়েছে, তো খুব ভালো গান গেয়েছে। আর আমারও না আজকে একটু গান গাইতে ইচ্ছে করেছিল, তাই আমিও গান গেয়ে নিয়েছি। খুব ভালো গেয়েছিস মা, মন প্রাণ সব ভরে গেছে তোর গান শুনে। খুব ভালো গেয়েছে আমার সোনা। ছোটদা, তুমি বিশ্বাস করো, আমার কোনো দোষ ছিল না। আরে না না, ওর তোর গান শুনতে ইচ্ছে হয়েছে তাই এসেছে। গান শুনতে চাওয়াটা কি অপরাধ নাকি? আমি কিচ্ছু মনে করিনি। আমি জানি ছোটদা, তোমরা বড়লোক বাড়ির মানুষ, আমরা বস্তিতে থাকি। বস্তির অনুষ্ঠানে তোমাদের বাড়ির থেকে কারো আসার কথাও না। আর তোমাদের বাড়ির মেয়ের তো আসার প্রশ্নই ওঠে না। কিন্তু শোন, একটা কথা জেনে রাখবি, বড় লোক ভালো ব্যবহারে হয়। আমি বিশ্বাস করি যে ভালো মানুষ সেই হলো বড় লোক। আর সেইভাবে যদি দেখিস, আমি কি বড় লোক নাকি রে? আমার তো এক পয়সাও নেই, আমারও নেই, মিনুরও নেই। আমরা দুজনের কেউই সেই অর্থে বড় লোক নই। কিন্তু দেখবি লালন, আমার মিনির কিন্তু টাকা পয়সা না থাক, একটা সোনার মতো মন আছে। আজকে মিনি তোর গানটা শুনে খুব খুশি হয়েছে। আর তুই গান গেয়েছিস বলে ওর গান গাইতে ইচ্ছে হয়েছে। আরেকটা জিনিস জানবি লালন, শুধুমাত্র তুই মঞ্চে ছিলি বলেই কিন্তু মিনি সাহস করে মঞ্চে উঠে তোর সাথে গান গেয়েছে। রোশনাই